আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হিন্দি শিক্ষার 12তম ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ শিখছিলাম। আজকে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণের ধারাবাহিকতায় শেষ ক্লাস বা শেষ পর্বের ক্লাস আমরা করব। আশা করি আজকেই আমাদের সংযুক্ত ব্যঞ্জনবর্ণ সবগুলো শেখা হয়ে যাবে। চলুন শুরু করি। হ্যাঁ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 27। তালব্যস্যের সাথে অন্য ব্যঞ্জনবর্ণগুলো আমরা যুক্ত করব। তালব্যস্য সংযুক্ত ক, তালব্যস্য সংযুক্ত চ, তালব্যস্য সংযুক্ত ত, তালব্যস্য সংযুক্ত দ, তালব্যস্য সংযুক্ত দন্ত ন, তালব্যস্য সংযুক্ত ম, তালব্যস্য সংযুক্ত অন্তস্থ জ, তালব্যস্য সংযুক্ত ল, তালব্যস্য সংযুক্ত র বা র ফলা, তালব্যস্য সংযুক্ত অন্তস্থ ভ বা ভ ফলা। আমরা কিছু উদাহরণ দেখি। খুশক, খুশক, খর নিচে ফুটা থাকাতে এর উচ্চারণটা খার মতো হবে, আরবি খা গলা থেকে আসবে। এবং রস্যকার খ, রস্যকার খু, তালব্যস্য সংযুক্ত ক, খুশক। খুশক মানে হচ্ছে শুকনো, এটা মূলত ফার্সি শব্দ। তারপর হচ্ছে নিশ্চিত, নিশ্চিত দন্ত ন রস্যইকার, তালব্যস্য সংযুক্ত চ, রস্যইকার ত, নিশ্চিত মানে নিশ্চিত বা নিশ্চিত। সার্টেইন, সার্টেইন বা শর। তারপর হচ্ছে গ, তালব্যস্য সংযুক্ত ত, গাস্ত, গাস্ত মানে হচ্ছে বেড়ানো বা ঘুরে বেড়ানো, গাস্ত করা। তারপর হচ্ছে রিস্তা, অন্তস্থ র রস্যইকার, তালব্যস্য সংযুক্ত আকার, রিস্তা, রিস্তা মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন। उसके साथ मेरा कोई रिश्ता नहीं है, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। तुम्हारे साथ मेरा कोई रिश्ता बाकी नहीं रहा, মানে তোমার সাথে আর কোনো সম্পর্ক আমার বাকি রইল না। প্রশ্ন, প্রশ্ন প র ফলা, তালব্যস্য সংযুক্ত দন্ত ন, প্রশ্ন মানে প্রশ্ন। প্রশ্ন এই কথাটা আমরা সাধারণত কথাবার্তায় খুব একটা ব্যবহার করি না বা হিন্দিতে ব্যবহৃত হয় না। এটা সওয়াল বলে, সওয়াল। मेरे पास एक सवाल है तुम्हारे लिए, মানে আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। তারপর হচ্ছে তালব্যস্য সংযুক্ত ম, তালব্যস্য আকার দন্ত ন, শমশান। এর উচ্চারণটা যদিও শ্মশান হওয়ার কথা, শ্মশান, কিন্তু হিন্দিতে এর উচ্চারণটা হচ্ছে শমশান, এভাবেই উচ্চারণ করা হয়, শমশান, শমশান মানে শ্মশান, যেখানে সনাতন ধর্ম অনুসারে শবদেহ পোড়ানো হয়, শ্মশান বা শেষকৃত্যানুষ্ঠান হয়, শেষকৃত্যানুষ্ঠান হয়, সেটাই হচ্ছে শ্মশান। তারপর হচ্ছে শ্যাম, শ্যাম মানে শ্যাম, শ্যাম অনেকটা কৃষ্ণবর্ণ বা কালুর কাছাকাছি। তারপর হচ্ছে শ্লোক, শ্লোক মানে হচ্ছে শ্লোক বা লাইন বা ভার্স বলা যেতে পারে, ভার্স, পংক্তি বা শ্লোক। পংক্তি এবং শ্লোকের মধ্যে হালকা পার্থক্য থাকতে পারে সাহিত্যের ভাষায়। তারপর হচ্ছে আশ্রম, আশ্রম স্বরে আ, তালব্যস্য অন্তস্থ র ম, আশ্রম, আশ্রম মানে আশ্রম। আশ্রম আমরা বাংলায় বলি সাধারণত, এখানে আশ্রয় নেওয়া হয়, আশ্রম। আবার যেখানে সন্ন্যাসীরা থাকে, সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা থাকেন, সেখানেও সেই স্থানকেও আশ্রম বলা হয়, আশ্রম। তারপর হচ্ছে আশ্বাসন, আশ্বাসন স্বরে আ, তালব্যস্য সংযুক্ত অন্তস্থ ভ, আকার দন্তস্য দন্ত ন, আশ্বাসন। আশ্বাসন মানে আশ্বাস, আশ্বাস প্রদান, আশ্বাস প্রদান বা আশ্বাসন, আশ্বাসন বা আশ্বাস দেওয়া। তারপর হচ্ছে রিশওয়াত, রিশওয়াত, রিশওয়াত মানে ঘুষ, রিশওয়াত খোর মানে ঘুষখোর, খোর, খোর মানে যে খায়, খাদক। রিশওয়াত খোর মানে হচ্ছে ঘুষখোর বা ঘুষ খাদক। ওকে, এরপর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 28। মূর্ধন্যস্যের সাথে আমরা অন্য ব্যঞ্জন বর্ণগুলো যুক্ত করব, যেমন মূর্ধন্যস্য সংযুক্ত ক, মূর্ধন্যস্য সংযুক্ত ট, মূর্ধন্যস্য সংযুক্ত ঠ, মূর্ধন্যস্য সংযুক্ত মূর্ধন্য, মূর্ধন্যস্য সংযুক্ত প, মূর্ধন্যস্য সংযুক্ত অন্তস্থ ইয় বা অন্তস্থ জ যেটাকে বলি। যেমন কিছু উদাহরণ দেখি। শুষ্ক, শুষ্ক তালব্যস্য রস্যকার, মূর্ধন্যস্য সংযুক্ত ক, শুষ্ক মানে শুষ্ক। আমরা কথাবার্তায় খুব একটা ইউজ করবো না এটাকে। শুষ্ক, সুখা, সুখা বলা যেতে পারে কথাবার্তায়, এটা মূলত হচ্ছে তৎসম শব্দ শুষ্ক।
তারপর হচ্ছে বিশিষ্ট, বিশিষ্ট অন্তস্থ ব রস্বইকার তালব্য স রস্বইকার মূর্ধন্য স সংযুক্ত ট, বিশিষ্ট মানে বিশিষ্ট, বিশিষ্ট বিশিষ্ট মানে বিশিষ্ট। তারপর হচ্ছে মূর্ধন্য স ষষ্ঠ, ষষ্ঠ মূর্ধন্য স মূর্ধন্য স সংযুক্ত ঠ, ষষ্ঠ, ষষ্ঠ মানে ষষ্ঠ, সিক্সথ, সিক্সথ। হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা করিকার মূর্ধন্য স মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য আকার, কৃষ্ণা মানে কৃষ্ণা। পুষ্প প রসকার মূর্ধন্য স সংযুক্ত প, পুষ্প, পুষ্প মানে পুষ্প বা ফুল। পোষ্যা, পোষ্যা মানে পোষ্য, যাকে পালন করা হয়, পোষ্যা। এর উদাহরণ বেশি পাওয়া যাবে না। এরপর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 29 দন্ত স, যার উচ্চারণ হিন্দিতে হচ্ছে স, সর মতো, এর সাথে সংযুক্ত বর্ণযুক্ত করব। দন্ত স সংযুক্ত ক, স্ক। দন্ত স সংযুক্ত জ, এর উচ্চারণ শব্দের বাইরে করা সম্ভব হবে না। দন্ত স সংযুক্ত ড, দন্ত স সংযুক্ত ত, তারপর দন্ত স সংযুক্ত থ, স্থ। দন্ত স সংযুক্ত দন্ত ন, দন্ত স সংযুক্ত প, দন্ত স সংযুক্ত ফ, দন্ত স সংযুক্ত ব, দন্ত স সংযুক্ত ম, দন্ত স সংযুক্ত অন্তস্থ য় বা অজফলা, দন্ত স সংযুক্ত ল, দন্ত স সংযুক্ত র বা র ফলা, দন্ত স সংযুক্ত অন্তস্থ ব বা ব ফলা স্ব। তারপর দন্ত স সংযুক্ত দন্ত স দিতে হবে। উদাহরণ মুস্কান, মুস্কান মরসৌকা দন্ত স সংযুক্ত ক আকার দন্ত মুস্কান, মুস্কান মানে হচ্ছে মুচকি হাসি, মুচকি হাসি। মসজিদ, মসজিদ বাংলা হচ্ছে মসজিদ, ম দন্ত স সংযুক্ত বর্গীয় জ রসইকার দ। তারপর হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট শিক্ষার্থী, স্টুডেন্ট দন্ত স সাথে ড সংযুক্ত হয়েছে, সাথে রসকার ড একার অনুসার ট, স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। রাস্তা, রাস্তা অন্তস্থ র আকার দন্ত স সংযুক্ত ত, রাস্তা মানে রাস্তা বা সড়ক বা রোড যেটাকে বলি। স্থল, স্থল, স্থল মানে স্থল, স্থল দন্ত স সংযুক্ত থ ল, স্থল। তবে যে স্নান, স্নান দন্ত স সংযুক্ত দন্ত ন আকার দন্ত ন, স্নান, স্নান মানে স্নান বা গোসল। ভিতরে চলে গেছিল, গোসল। তারপর হচ্ছে স্ফটিক, স্ফটিক দন্ত স ফ ট রসইকার ক, স্ফটিক, স্ফটিক মানে বাংলা হচ্ছে স্ফটিক। তারপর হচ্ছে কাসবা, কাসবা ক, ক নিচে ফুটা থাকাতে কফের মতো উচ্চারণ হবে, দন্ত স সংযুক্ত ব আকার, কাসবা, কাসবা মানে হচ্ছে গ্রাম। উর্দুতে ভালো চলে, হিন্দিতেও কম, হিন্দিতে কম চলে। তারপর হচ্ছে কিসিম, কিসিম ক রসইকার দন্ত স সংযুক্ত ম, কিসম মানে প্রকার, কিস কিসিম কা কোন প্রকারের, ইস কিসিম কা এই প্রকারের, এরকম। তারপর রহস্য, রহস্য অন্তস্থ র হ দন্ত স সংযুক্ত অন্তস্থ য় বা রহস্য মানে বাংলা হচ্ছে রহস্য, রহস্য। ইসলাম, ইসলাম রসইকার দন্ত স সংযুক্ত ল আকার ম, ইসলাম ধর্মের নাম, আমাদের ধর্ম ইসলাম। তারপর হচ্ছে স্বাধীন, স্বাধীন, স্বাধীন দন্ত স সংযুক্ত অন্তস্থ ব আকার স্বা, ধ দীর্ঘইকার দন্ত ন, স্বাধীন, স্বাধীন মানে হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে কিসা, কিসা কাহানি, হ্যাঁ কিসা ক রসইকার দন্ত স সংযুক্ত দন্ত স আকার, কিসা মানে হচ্ছে কাহিনী বা স্টোরি যেটাকে বলি আমরা, কিসা। কিসা মত বানাও, কাহিনী বানিও না, ডোন্ট মেক স্টোরি।
আচ্ছা, এরপর হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 29। 29 তো বললামই, এমন হলো কেন? 29, এরপর হচ্ছে 30। 29-এর মধ্যে একটু বাকি রয়ে গেছে, কারণ কি? আচ্ছা, এখানে দুটো উদাহরণ বাকি ছিল, পরের পৃষ্ঠায় চলে গিয়েছিল। স্প্যান, স্প্যান মানে হচ্ছে স্প্যান, দেশের নাম স্প্যান, দন্ত স সংযুক্ত পয়কার দন্ত ন, স্প্যান। তারপর নিচে হচ্ছে হিস্সা, হিস্সা হিস্সা মোটামুটি একই ধরনের। হিস্সা, হিস্সা মানে হচ্ছে অংশ, হিস্সা। হরসইকার দন্ত স সংযুক্ত দন্ত স আকার, হিস্সা অংশ। ইসমে তোমারা কোই হিস্সা নেই, হ্যাঁ, এর মধ্যে তোমার কোনো অংশ নেই। এরপর দেখবো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 30, হ এর সাথে অন্য ব্যঞ্জন বর্ণ, মানে শেষ শেষ ব্যঞ্জন বর্ণ। ওকে, হ সংযুক্ত মূর্ধন্য, একটু ভালো করে খেয়াল করতে হবে, মূর্ধন্যটা নিচে লেখা হয়। হ সংযুক্ত দন্ত ন, দন্ত নটাও নিচে লেখা হয়, তো দুটো ভিন্ন দেখ। হ জফলা, হ সংযুক্ত অন্তস্থ অ বা জফলা। হ সংযুক্ত ল, লটা নিচে লেখা হয়। হ সংযুক্ত র, রটা নিচে লেখা হয়। হ সংযুক্ত ব, অন্তস্থ ব, এটা নিচে লেখা হয়, সবগুলি ফলা। তারপরে উদাহরণ দেখি আমরা। চেহেন, এক্ষেত্রে হ সংযুক্ত দন্ত ন, চেহেন মানে চিহ্ন, যেটা আমরা বলি চিহ্ন বা চিহ্ন, চিহ্ন আমরা চিহ্ন বলে থাকি অনেকে, উচ্চারণটা হচ্ছে চিহ্ন। তারপর সাহইয়া, সাহইয়া যেটা আমরা বলি সহ্য, সাহইয়া। এই শব্দগুলোর ব্যবহার আমাদের কথাবার্তায় হবে না খুব একটা, তো সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে লাগতে পারে। তারপর হচ্ছে আহ্লাদ, আহ্লাদ, আহ্লাদ বাংলা হচ্ছে আহ্লাদ বা আহ্লাদ বলে আমরা, আহ্লাদ। লর উচ্চারণটা দ্বিতীয় করে হাওয়াটাকে বাদ দিয়ে দিই, আহ্লাদ বা আহ্লাদ। তো সঠিক উচ্চারণটা আহ্লাদই হবে, আহ্লাদ, আহ্লাদ হবে, আহ্লাদ। ওকে, আহ্লাদ, আহ্লাদ মানে হচ্ছে আহ্লাদ, যেটা আমরা আহ্লাদ বলি, আহ্লাদ বাংলায় অনেকে বলি আহ্লাদ, এর উচ্চারণটা হচ্ছে আহ্লাদ। তো হচ্ছে রাস, হ র ফলা আকার, হ্রাস, হ্রাস, এর বাংলা হচ্ছে রাস বা হ্রাস পাওয়া, কমে যাওয়া আর কি। বাংলাতে হর উচ্চারণ হয় না, কিন্তু হিন্দিতে হর উচ্চারণ হবে, হ্রাস, হ্রাস, হ্রাস। এরপরের শব্দ হচ্ছে হ র ফলা আকার দন্ত স, হ্রাস বা রাস, এই উচ্চারণ এর বাংলা হচ্ছে রাস, যার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এই ধরনের উচ্চারণ আমরা কথাবার্তায় পাবো না খুব একটা। তার হচ্ছে আহ্বান, আহ্বান, আহ্বান আর বাংলা হচ্ছে আহ্বান, আহ্বান। এর একটা সুন্দর সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে হর পরে যখন সংযুক্ত অন্তস্থ ব হয়, তখন এই হর উচ্চারণটা হয় না, এবং পরে বর উচ্চারণটা ভর মতো হয়, তাহলে এর শব্দের উচ্চারণ হচ্ছে আহ্বান, আহ্বান। এরকম আরো কিছু বাংলা উদাহরণ আছে, যেমন জিহবা, জিহবা এর উচ্চারণ হচ্ছে জিহ্বা, জিহ্বা, এরকম উচ্চারণ হবে, বা জিহ্বা, আহ্বান, জিহ্বা। ওকে, এই মুহূর্তে এই উদাহরণটি মনে হয়েছিল। তো দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস মোটামুটি আমরা শেষ করেছি। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে, আগামী টিউটোরিয়ালে আমি চেষ্টা করব শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বা কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে কমেন্টসে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে জানাতে পারেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে।